Hello friends, welcome back. Welcome back to my সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা একদম ইংরেজি পারেন না, ইংরেজিতে খুবই দুর্বল, স্কুল, কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, অথচ ইংরেজি শিখতে চান, ইংরেজি রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং, স্পিকিং, ওয়ার্ড শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে কাজ করেন, ইংরেজি শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। অ্যান আইডিয়াল স্টুডেন্ট, খেয়াল করুন, অ্যান আইডিয়াল স্টুডেন্ট। তাহলে অ্যান মানে একজন, আইডিয়াল মানে কি আদর্শ, স্টুডেন্ট মানে ছাত্র। তাহলে একজন আদর্শ ছাত্র, এই আজকের টপিক হচ্ছে আমাদের একজন আদর্শ ছাত্র। An ideal student is a very good learner and a noble person. খেয়াল করুন, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এটা সাবজেক্ট, এটাকে বলে সাবজেক্ট, যার সম্পর্কে বলা হবে সে সাবজেক্ট। ইজ মানে হয়, মানে একজন, ভেরি গুড খুবই ভালো, লার্নার শিক্ষার্থী, অ্যান্ড এবং, আন নোবেল এবং একজন কি মহৎ, পার্সন একজন ব্যক্তি। তাহলে কি হলো, বলা হচ্ছে যে একজন আদর্শ ছাত্র, সে কি বলছে, ইজ হয়, ভেরি গুড লার্নার, ঠিক আছে, সেক্ষেত্রে খুব ভালো শিক্ষার্থী হয়, অ্যান্ড আ নোবেল পার্সন এবং একই সঙ্গে সে মহৎ ব্যক্তি হয়। বন্ধুরা, এখানে ইজ যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু সাহায্যকারী ভার্ব না, এটা মূল ভার্ব, ঠিক আছে। কোনো বাক্যে যদি একটাই ভার্ব থাকে, ওটা কিন্তু সাহায্যকারী হবে না, ওটা হেল্পিং ভার্ব হবে না, ওটা মূল ভার্ব, মেইন ভার্ব হিসাবে কাজ করবে, ঠিক আছে। এখানে মেইন ভার্ব হিসাবে এসছে। এখানে এই যে আমরা গুড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। এটা কি অ্যাজেক্টিভ। বন্ধুরা, অ্যাজেক্টিভ হচ্ছে ওই ওয়ার্ডটাই যেটা দ্বারা কেমন কীরকম বোঝায়, ঠিক আছে। কেমন লার্নার, এই যে ভালো লার্নার, ভালো শিক্ষার্থী, কেমন খেলোয়াড়, ভালো খেলোয়াড়, কেমন লোক, খারাপ লোক, ভালো লোক, এই যে আমরা বলি কেমন কীরকম, ঠিক আছে, এভাবে যেমন ডিসক্রাইব করি, তখন সেটা অ্যাজেক্টিভের মধ্যেই পড়বে, এটা অ্যাজেক্টিভ। নবল, এটাও অ্যাজেক্টিভ। কেমন লোক, বলছে মহৎ ব্যক্তি, মহৎ ব্যক্তি, ঠিক আছে। এরপরে হি ইজ সিনসিয়ার ইন হিজ স্টাডিজ, হি ইজ সিনসিয়ার ইন হিজ স্টাডিজ। খেয়াল করুন, হি তিনি, ইজ হন, ইজ মানে কিন্তু হওয়া, তাহলে সে এখন কি হয়, সিনসিয়ার, সে খুবই আন্তরিক হয়, কোথায়, ইন হিজ স্টাডিজ, তার পড়াশোনায়। ইন মানে তার, হিজ মানে, ইন মানে ইন হিজ স্টাডিজ মানে তার পড়াশোনার মধ্যে, কিন্তু আমরা মধ্যে বলবো না, তার পড়াশোনায়, এই যে আই বললাম, একটা প্রত্যয় যোগ করেছি আমরা, তার জন্য আমরা ইন হিজ স্টাডিজ বললাম। তাহলে হি ইজ সিনসিয়ার, সে আন্তরিক। এই সিনসিয়ারটা কিন্তু অ্যাজেক্টিভ। সে কেমন, সে আন্তরিক, এটাই অ্যাজেক্টিভ। আর ইজটা এখানে মূল ভার্ব, বেস ফ্রম ভার্বে, ঠিক আছে। এটা হচ্ছে মূল ভার্ব, এই কাকে সাহায্য করছে না, এ নিজে নিজে একা থেকে বসছে, এবং এর একটা অর্থ আছে, যার মানে হচ্ছে হয়, হচ্ছে, হচ্ছেন, এরকম। তাহলে এরপরে কি, হি গোজ টু স্কুল এভরি ডে। খেয়াল করুন, হি মানে তিনি, গো মানে যাওয়া, তাহলে হি গো, তাহলে আমরা অ্যাজ যুক্ত করবো এখানে নিশ্চয়ই, কারণ যখন আমরা দেখব যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো বন্ধুরা থার্ড পার্সন কাকে বলে, আই, উই, ইউ, এই তিনটা বাদ দিয়ে পৃথিবীর যত সাবজেক্ট থাকবে সব থার্ড পার্সন। সেটা যদি একজন হয়, আর বাক্যটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে, আপনাকে অবশ্যই ভার্বের সঙ্গে এস, ইয়েস, আইএস যুক্ত করতে হবে নিয়ম অনুসারে। তাহলে হি গোজ টু স্কুল এভরি ডে, সে প্রতিদিন স্কুলে যায়, সে যায় টু স্কুল এভরি ডে, প্রতিদিন। রিচেস দ্য ক্লাস অন টাইম, হি, সে, রিচ মানে পৌঁছানো। এই যে আগে বলেছিলাম যে কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ, তাহলে ইএস যুক্ত করা হয়েছে। রিচেস দ্য ক্লাস, ক্লাসে, অন টাইম সময় মতো, সে সময় মতো কিন্তু ক্লাসে বুঝে যায়, তাই না। হি অলওয়েজ ওয়ার্স ক্লিন ক্লোথস, বলছে হি, সে, অলওয়েজ সর্বদা, ওয়ার্স পরিধান করে, ওই যে ওয়ার মানে পরিধান করা, আমরা আগে বলেছি যে কর্তা যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, ভার্বের সঙ্গে এস, ইয়েস এলে যুক্ত করতে হয়। এই যে ভার্ব, এটা কি পরিধান করে, বলছে ওয়ার ক্লিন ক্লোথস, বলছে এই যে পরিষ্কার কাপড় চোপড়, ঠিক আছে, ক্লিন ক্লোথস, ঠিক আছে, পরিষ্কার কাপড় চোপড় সে পরিধান করে। হি কিপস হিজ বুকস নিট, সে তার বইগুলো পরিপাটি রাখে। হি, এখানেও খেয়াল করুন, আমরা তো জানি হি তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর এরপরে যে ভার্বই আসবে এস বা ইয়েস যোগ করতে হবে, যে প্রেজেন্ট সিম্পল টেন্স, হি, সি, এটা কিন্তু প্রেজেন্ট। হি, সি, ইট, অবশ্যই সেটা থার্ড পার্সন, ঠিক আছে, এবং সিঙ্গুলার নাম্বার। এখন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয়, তাহলে ভার্বের সঙ্গে আপনি এস, ইয়েস এটা যুক্ত করবেন। তাহলে হি কিপস
হিজ বুকস নিট, সে তার বইগুলোকে পরিপাটি রাখে, ঠিক আছে। তাহলে হি লিসেন্স টু হিজ টিচার্স উইথ ফুল অ্যাটেনশন, খেয়াল করুন। হি আগে বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর যুক্ত হবে লিসেন মানে কি শোনা, এবং লিসেনের পর প্রেপজিশন মাস্ট। ইংরেজিতে বললে আমরা প্রেপজিশন, আবার প্রিপজিশনও কিন্তু হয়, দুই উচ্চারণটাই হয়, ঠিক আছে। আপনি প্রেপজিশনই বলবেন, স্ট্যান্ডার্ড বেশি। হি লিসেন্স টু হিজ টিচার্স উইথ ফুল অ্যাটেনশন, হি লিসেন্স, সে শোনে, কার কথা শোনে? টু হিজ টিচার্স, শিক্ষকদের কথা, উইথ ফুল অ্যাটেনশন, পূর্ণ মনোযোগ দিয়ে। এর উইথ মানে দিয়ে, ফুল মানে কি পূর্ণ, অ্যাটেনশন মানে মনোযোগ, পূর্ণ মনোযোগ দিয়ে সে তার শিক্ষকদের কথা শোনে। হি রেসপেক্টস হিজ টিচার্স অ্যান্ড প্যারেন্টস, খেয়াল করুন। তাহলে সে রেসপেক্ট মানে কি সম্মান করা, তাহলে হি রেসপেক্ট এযুগ হয়ে গেল। রেসপেক্টস হিজ টিচার্স, সে তার শিক্ষকদের সম্মান করে, অ্যান্ড প্যারেন্টস, এবং কাদের? পিতামাতাদের। বন্ধুরা খেয়াল করুন, এখানে প্রনাউন্সিয়েশন হ্যাক আছে একটা, খেয়াল করুন এখানে প্রনাউন্সিয়েশন হ্যাক। এখানে টি এর কিছু নিয়ম আছে আমেরিকান ইংরেজিতে। এই টিটা ভ্যানিশিং টি বলে শেষের দিকে, অ্যান্ড টি। সাধারণত যদি শেষের দিকে ক্লাসটা টি আসে, সেক্ষেত্রে আমরা দেখি যে টি এর উচ্চারণটা তার ভ্যানিশ করে দেয়। আমি কিন্তু স্টুডেন্ট বললাম, কিন্তু স্টুডেন্ট অথবা আবার স্টুডেন্ট এরকম বলা হয় কিন্তু আমেরিকার উচ্চারণে। তাহলে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, আমি স্টুডেন্ট বলেছি, ঠিক এরকম প্যারেন্টস, এখানে কি বলছে? প্যারেন্টস, আমি টি এর উচ্চারণটা কিন্তু করছি না, ঠিক আছে। এটাকে বলা হয় ভ্যানিশিং টিটা ভ্যানিশ করে দিতে হবে। তাহলে হি রেসপেক্টস হিজ টিচার্স অ্যান্ড প্যারেন্টস, সে তার পিতামাতাদের সম্মান করে, আর শিক্ষকদের সম্মান করে, আর পিতামাতাদের সম্মান করে। হি অবেইজ দেয়ার অ্যাডভাইস, বলছে সে, আমরা আগেই জানি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অ্যাজ যুক্ত করে ব্যবহার করতে হবে আবেই। এই উচ্চারণটা অবেইও হয়, কিন্তু আমেরিকান উচ্চারণ দুটাই আছে, আবেই এবং অবেই দুটাই আছে। তাহলে আমরা বললাম আবেই তার সঙ্গে এস, তাহলে আবেইজ, এখানে বর্গীয় জের মতো উচ্চারণ হবে, এই উচ্চারণটা হবে না, এই সাউন্ডটা হবে। হি আবেইজ দেয়ার অ্যাডভাইস, সে তাদের মানে বাবা মাদের, শিক্ষকদের কি অ্যাডভাইস, উপদেশ মেনে চলে। আমরা জানি যে আবেই মানে মেনে চলা। হি স্টাডিজ হিজ লেসন্স রেগুলারলি, খেয়াল করুন যে তিনি স্টাডি এখানে ওয়াই ছিল, আমরা ওয়াই উঠিয়ে দিয়ে এখানে আই এর যুক্ত করেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য। হিজ লেসন্স, তার পড়াশোনাগুলো, সে তার পাঠগুলো পড়ে, কি হবে? রেগুলারলি মানে একদম নিয়মিত, ঠিক আছে, নিয়মিত হবে। এই কেমনভাবে নিয়মিত, কেমনভাবে হলে, কীরকমভাবে হলে, এটা আমরা বলি অ্যাডভার্ব। কি বলি এটা? অ্যাডভার্ব অফ ম্যানার্স বলে থাকি, অ্যাডভার্ব অফ ম্যানার্স। তাহলে হি স্টাডিজ হিজ লেসন্স রেগুলারলি, সে তার নিয়মিতভাবে সে তার পড়াশোনাগুলো করে থাকে। হি কমপ্লিটস হিজ হোমওয়ার্ক এভরি ডে, মানে সে, কমপ্লিট যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এই যোগ করলাম, কমপ্লিট মানে সম্পন্ন করা। হিজ হোমওয়ার্ক, তার বাড়ির কাজ, এভরি ডে প্রত্যেক দিন, এভরি ডে না ডে, ইংরেজির মতো করে পড়তে হবে। তাহলে হি কমপ্লিটস হিজ হোমওয়ার্ক এভরি ডে। যারা ছোট ছোট বাচ্চা আছে আপনার বাড়ি, তাদেরকে পড়তে দিবেন এই প্যাসেজগুলো, ঠিক আছে, আমার সঙ্গে। তাহলে হবে কি, তাদের উচ্চারণগুলো ঠিক হবে। তাহলে হি কমপ্লিটস হিজ হোমওয়ার্ক এভরি ডে, হি নেভার ওয়েস্ট টাইম। তাহলে সে, নেভার মানে কখনোই না, ওয়েস্ট মানে অপচয় করা, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর যোগ টাইম, সে কখনোই সময় নষ্ট করে না। ইংরেজি কি? হি নেভার ওয়েস্ট টাইম। হি নোজ দ্য ভ্যালু অফ টাইম, তাহলে সে, নো মানে জানা, অ্যাজ যোগ করলাম, নোজ দ্য ভ্যালু অফ টাইম, সে তার সময়ের মূল্য বোঝে। হি নোজ দ্য ভ্যালু অফ টাইম। হি ইজ পাংচুয়াল ইন অল হিজ ওয়ার্ক, ইন অল হিজ ওয়ার্ক, তাহলে হি ইজ পাংচুয়াল, সে সময়নিষ্ঠ, সময় মেনে চলে, ইন অল হিজ ওয়ার্ক, তার সমস্ত কাজে, তার সমস্ত কাজেই সময়নিষ্ঠ, ঠিক আছে, সময়কে সে মূল্যায়ন করে। হি ইজ পাংচুয়াল ইন অল হিজ ওয়ার্ক। এবার নেক্সট, এই পাংচুয়াল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সে কেমন? সময়নিষ্ঠ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন দিয়ে প্রশ্ন করলে, কীরকম প্রশ্ন করলে ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হি ইজ অনেস্ট, সে সৎ, সে কেমন? সৎ, এটা অ্যাডজেক্টিভ। অ্যান্ড এবং ট্রুথফুল, এবং সে সত্যবাদী। তাহলে কি বললাম? হি ইজ অনেস্ট, ব্রিটিশটা হলো বলতো অনেস্ট, তাহলে হি ইজ অনেস্ট, সে সৎ, অ্যান্ড ট্রুথফুল, এবং সত্যবাদী। হি ইজ অনেস্ট অ্যান্ড ট্রুথফুল, এবং সে সত্যবাদী। অ্যান্ডের সময় আমরা বেশিরভাগই দেখা যায় ডিটাকে কাট করে দেওয়া হয়।
হি ইজ অনেস্ট অ্যান্ড ট্রুথফুল, এভাবে বলা হয়। হি নেভার টেলস লাইজ, হি নেভার টেলস লাইজ, তাহলে হি সে, নেভার কখনোই না, টেলস টেলস কেন হলো বলুন তো বন্ধুরা? এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে এর যুক্ত করা, লাইজ মিথ্যা, এটা কিন্তু নাউন, এটার সঙ্গে এর যুক্ত হয়েছে এর কারণে না, এটা নাউনের কারণেই যুক্ত হয়েছে। এটা আমরা বলতে পারতাম হি নেভার টেলস আ লাই, আর আ লাই মানে মানে এই আমরা যেটা এ ব্যবহার করি ওইরকম, হি নেভার টেলস আ লাই, অথবা যদি আমরা মানে আমরা যেটা বলি এই যে আমরা ব্যবহার না করি তখন আমরা লাইজ ব্যবহার করবো, এখানে বহু বচন দেবো, ঠিক আছে? হি নেভার টেলস লাইজ, সে কখনো মিথ্যা বলে না। হি ইজ পোলাইট ইন স্পিচ, সে কথাবার্তায় সে অত্যন্ত ভদ্র। তাহলে হি ইজ সে হয়, ইজ মানে কি হয়, পোলাইট ভদ্র, কোথায় বলছি? ইন স্পিচ কথাবার্তায়। তাহলে হি ইজ পোলাইট ইন স্পিচ, এই পোলাইটটা কি অ্যাডজেক্টিভ, সে কেমন? সে ভদ্র। হি ইজ পোলাইট ইন স্পিচ। হি বিহেভস ওয়েল, সে ভালো আচরণ করে উইথ এভরিওয়ান, প্রত্যেকের সঙ্গে। এখন খেয়াল করুন, বিহেভ মানে কি আচরণ করা, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যাডজেক্টিভ, হি বিহেভস ওয়েল, উচ্চারণ কিন্তু ওয়েল এরকম না, ওয়েল 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 ভালোভাবে, এখানে এটাও কিন্তু অ্যাডভার্ব, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার্স, সে কেমন আচরণ করে? ভালোভাবে আচরণ করে। তাহলে হি বিহেভস ওয়েল উইথ এভরিওয়ান, সে প্রত্যেকের সঙ্গে ভালো আচরণ করে। হিজ কাইন্ড, সে দয়ালু, টিজ ক্লাসমেটস, তার শ্রেণী সহপাঠীদের সঙ্গে বা শ্রেণীপাঠীদের সঙ্গে। হি ইজ তিনি, সে হয়, ইজ হয়, কাইন্ড দয়ালু, টু হিজ ক্লাসমেটস, তার সহপাঠীদের সঙ্গে সে কীরকম? বলছে যে সে দয়ালু। আর এখানে কাইন্ড কেমন? সে দয়ালু, এটাই অ্যাডজেক্টিভ। হি হেল্পস উইক স্টুডেন্টস, সে কিন্তু তার যে উইক স্টুডেন্ট যারা আছে, দুর্বল ছাত্র, তাদেরকে সে সাহায্য করে ইন ইন দেয়ার লেসন্স, তাদের পড়াশোনার ক্ষেত্রে, তাদের যে পাঠের ক্ষেত্রে যে দুর্বল ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে সাহায্য করে। তার মানে কি বললাম? হি হেল্পস উইক স্টুডেন্টস, সে সাহায্য করে কাদের? দুর্বল ছাত্রদের। ইন দেয়ার লেসন্স, তাদের যে লেসন থাকবে, তাদের যে লেসন্স, তাদের যে পাঠে সেখানে। হিজ ফ্রেন্ডলি অ্যান্ড চেয়ারফুল, খেয়াল করুন, হি ইজ সে, ইজ মানে হয়, ফ্রেন্ডলি এটা অ্যাডজেক্টিভ, সে কেমন? বন্ধুত্বসুলভ, অ্যান্ড চেয়ারফুল এবং প্রফুল্ল, ঠিক আছে? তাহলে হি ইজ ফ্রেন্ডলি অ্যান্ড চেয়ারফুল। হি টেক্স পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, তাহলে হি সে, টেক পার্ট মানে অংশ নেওয়া, কোথায় অংশ নেয়? ইন গেমস খেলাধুলায়, অ্যান্ড স্পোর্টস ক্রীড়ায়, তাহলে খেলাধুলায় ক্রীড়াতে সে অংশগ্রহণ করে। হি টেক্স পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস। হি কিপস হিজ বডি ফিট অ্যান্ড স্ট্রং, খেয়াল করুন, সে কি করে? কিপ মানে রাখা, তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা অ্যাড যোগ করলাম, তাহলে হি কিপস হিজ বডি, সে তার শরীরকে রাখে কি ফিট, একদম ঠিকঠাক, অ্যান্ড স্ট্রং শক্তিশালী, সুস্থ আর শক্তিশালী সে রাখে। তাহলে হি কিপস হিজ বডি ফিট অ্যান্ড স্ট্রং, ফিট অ্যান্ড স্ট্রং কেমন রাখে? কেমন বা কীরকম হলে এটা অ্যাডজেক্টিভ, এই দুটো অ্যাডজেক্টিভ। হি অলসো টেক্স কেয়ার অফ হিজ হেলথ, সে কি করে? তার স্বাস্থ্যেরও সে যত্ন নেয়। তাহলে হি সে, অলসো মানে ও, টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, হিজ হেলথ মানে তার স্বাস্থ্যে। তাহলে হি অলসো টেক্স কেয়ার অফ হিজ হেলথ, সে তার স্বাস্থ্যেরও যত্ন নেয়। হি রিডস নিউজ পেপার্স এভরি ডে, হি মানে সে, রিড মানে পড়া, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর যোগ করলাম। হি রিডস নিউজ পেপার্স, সে সংবাদপত্র পড়ে, অ্যান্ড গুড বুকস ভালো বইগুলো পড়ে। হি গেইনস নলেজ এভরি ডে, সে প্রতিদিন জ্ঞান অর্জন করে। তাহলে হি জ্ঞান মানে কি? অর্জন করা, তার সঙ্গে এর যোগ করলাম। হি গেইনস নলেজ, সে জ্ঞান অর্জন করে এভরি ডে প্রত্যেক দিন। হি লাভস হিজ কান্ট্রি, সে তার দেশকে ভালোবাসে। হি মানে সে, লাভ মানে ভালোবাসা, যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর যোগ করলাম। সে ভালোবাসে, কাকে ভালোবাসে? হিজ কান্ট্রি, তার দেশকে। হি ফলোজ রুলস অ্যান্ড ডিসিপ্লিন, সে বলছে যে হি ফলোজ রুলস অ্যান্ড ডিসিপ্লিন, বলছে সে ফলো মানে কি? অনুসরণ করে, রুলস মানে নিয়মকানুন, অ্যান্ড ডিসিপ্লিন শৃঙ্খলা, দেশের যে শৃঙ্খলা নিয়মকানুন সব জায়গারই এগুলো সে অনুসরণ করে। হি ফলোজ, সে রুলস নিয়ম অ্যান্ড ডিসিপ্লিন। হি ইজ ডিউটিফুল অ্যান্ড রেসপন্সিবল, বলছে সে কি? ডিউটিফুল কর্তব্যপরায়ণ, অ্যান্ড রেসপন্সিবল এবং সে দায়িত্বশীল। এখানে খেয়াল করুন, ডিউটিফুল অ্যান্ড রেসপন্সিবল অ্যাডজেক্টিভ, সে কেমন? কর্তব্যপরায়ণ, সে কেমন? রেসপন্সিবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ ডিউটিফুল অ্যান্ড রেসপন্সিবল, সে দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ, তার দায়িত্বশীল এবং একই সঙ্গে কর্তব্যপরায়ণ। হি কিপস হিজ ক্লাসরুম ক্লিন, খেয়াল করি, হি মানে সে, কিপ মানে রাখা, তাহলে হি কিপস হিজ ক্লাসরুম,
সে তার ক্লাসরুমকে রাখে কিরকম ক্লিন, পরিষ্কার রাখে। হি লাভস ট্রুথ অ্যান্ড জাস্টিস, সে কিন্তু সত্য আর ন্যায় বিচার ভালোবাসে। তাহলে সে, লাভ মানে ভালোবাসে, এর যুগ হলো ট্রুথ, সত্য, অ্যান্ড এবং কি জাস্টিস এবং ন্যায় বিচার। সে সত্য আর ন্যায় বিচারকে সে ভালোবাসে। হি হ্যাজ এ গুড ক্যারেক্টার, তাই না? তার কিন্তু চরিত্র ভালো চরিত্র। তার কি চরিত্র? তার ভালো চরিত্র। হি হ্যাজ এ গুড ক্যারেক্টার, তাহলে তার চরিত্র কিরকম? ভালো। তাহলে তার রয়েছে আ গুড ক্যারেক্টার, একটা ভালো চরিত্র। তার মানে তার চরিত্র ভালো। এই কথাটা মানে এরকম হবে। হি হ্যাজ হাই আইডিয়ালস ইন লাইফ, তার জীবনে উচ্চ আদর্শ থাকে। এখানে মানে তার হ্যাজ মানে থাকা, কি থাকে? হাই আইডিয়ালস, উচ্চ আদর্শ থাকে। কোথায়? ইন লাইফ, জীবনে। হি ইজ হেল্পফুল এট হোম, সে বাড়িতেও সহায়ক হয়। অন্যের সে কি করে? সহযোগিতা করে। তাহলে সে হয় হেল্পফুল, সহায়ক, এট হোম, বাড়িতে। হি ইজ রেসপেক্টফুল, সে শ্রদ্ধাশীল, টু এল্ডার্স, বয়োজ্যেষ্ঠদের প্রতি। তাহলে মানে সে, ইজ মানে হয়, রেসপেক্টফুল মানে কি? শ্রদ্ধাশীল, কার প্রতি? বয়োজ্যেষ্ঠদের প্রতি। টু মানে প্রতি, ইল্ডার্স এরকম উচ্চারণ হবে, এল্ডার্স, বয়োজ্যেষ্ঠদের প্রতি। হি ইজ অ্যাফেকশনাট, সে কি? অ্যাফেকশনাট মানে কি? স্নেহশীল। উচ্চারণটা কি বললাম? সে হয় অ্যাফেকশনাট মানে স্নেহশীল, কার প্রতি? প্রতি ইয়াঙ্গার পিপল, যারা ছোট ছোট মানুষ, তাই না? তাদের প্রতি সে কিন্তু স্নেহশীল হয়। তার চেয়ে বয়োজ্যেষ্ঠ যারা ছোট, তাদের প্রতি সে স্নেহশীল। তাহলে হি ইজ অ্যাফেকশনেট টু ইয়াঙ্গার পিপল। হি ড্রিমস অফ সার্ভিং সোসাইটি, তাই না? সোসাইটি। তাহলে সে, ড্রিম মানে স্বপ্ন দেখা। তাহলে এখানে এর যুক্ত হলো, আর এখানে প্রিপোজিশন অফ আছে। তাহলে হি ড্রিমস অফ সার্ভিং সোসাইটি। বন্ধুরা এখানে খেয়াল করুন, ইংরেজি ভাষায় একটাই মাত্র ওয়ার্ড, যেখানে ভাষাটার একটু আমরা ভুলভাল বলে থাকি। একটা মাত্র ওয়ার্ড, এই অফের জায়গায় আমরা অফ বলি না, অফ হবে না, উচ্চারণ হবে হয় আভ, মানে ভি সাউন্ড হবে, মানে বাংলায় যেটা আমরা বলি ভ সাউন্ড, অথবা অভ, ব্রিটিশরা বলে অভ, আমেরিকান বলে আভ, অথবা এই সাউন্ডগুলো হয়। কিন্তু অফ এরকম হবে না। অফ সাউন্ড আছে, ও এফ, ওটা তো অফ বলে। তাহলে হি ড্রিমস অফ সার্ভিং সোসাইটি, সে সমাজে সেবার স্বপ্ন দেখে। এখানে খেয়াল করুন, এই অফ যেহেতু প্রেপোজিশন, আমরা ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যোগ করব। প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে কি হয়? আইএনজি যোগ করতে হয়। তাহলে হি ড্রিমস অফ সোসাইটি, সে সমাজের সেবা করে স্বপ্ন দেখে। হি ওয়ান্টস টু বিকাম আ গুড সিটিজেন। মানে সে, ওয়ান্ট মানে চাওয়া, হি ওয়ান্টস সে চায়, টু বিকাম হতে, হি ওয়ান্টস টু বিকাম হতে চায়, আ গুড সিটিজেন একজন ভালো নাগরিক হতে চায়। এর উচ্চারণটা করবো আমরা জানি যে এ বি সি এগুলো হচ্ছে বর্ণ, কিন্তু যখন বলবো তখন একটি হয়। হি ওয়ান্টস টু বিকাম আ গুড সিটিজেন, সে ভালো নাগরিক হতে চায়, সুনাগরিক হতে চায়। এভরিওয়ান লাভস হিম ফর হিজ গুড কোয়ালিটিস, বলছে যে সবাই, এভরিওয়ান মানে কি? সবাই, লাভস হিম তাকে ভালোবাসে। এভরিওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর যুগ হলো হিম তাকে, কি জন্য? ফর মানে জন্য, হিজ মানে তার, গুড কোয়ালিটিস মানে ভালো গুণের জন্য। আমেরিকান বলে কোয়ালিটিস, ব্রিটিশ বলে কোয়ালিটিস। তাহলে কি হলো? এভরিওয়ান লাভস হিম ফর হিজ গুড কোয়ালিটিস, টিচার্স প্রেইজ হিম, শিক্ষকরা কি করে? প্রেইজ মানে প্রশংসা করে, হিম তার, শিক্ষকরা তার প্রশংসা করে, টিচার্স প্রেইজ হিম। প্যারেন্টস ফিল প্রাউড অফ হিম, আর যারা পিতামাতা তারা ফিল প্রাউড, গর্ব অনুভব করে, অফ হিম তাকে নিয়ে। ঠিক আছে, তাকে নিয়ে কি করে? প্রাউড, এরপরে অবশ্যই প্রেপোজিশন আপনাকে আপ ব্যবহার করতে হবে। তাহলে প্যারেন্টস ফিল প্রাউড, তারা গর্ব অনুভব করে, অফ হিম তাকে নিয়ে। হি ইজ অ্যান এক্সাম্পল ফর আদার্স, সে কিন্তু উদাহরণ, একটা উদাহরণ কার জন্য? ফর আদার্স, অন্যদের জন্য। হি ইজ অ্যান এক্সাম্পল, হি মানে সে, ইজ মানে হয় অ্যান এক্সাম্পল, উদাহরণ, ফর আদার্স। এভরি স্টুডেন্ট should try to be an ideal student, প্রত্যেক ছাত্রের উচিত, এভরি স্টুডেন্ট মানে প্রত্যেক ছাত্র কি হয়? শুড, উচিত, ট্রাই চেষ্টা করা, টু বি হওয়ার, অ্যান আইডিয়াল স্টুডেন্ট একজন ভালো ছাত্র হওয়ার চেষ্টা করা প্রত্যেকেরই করা উচিত, তাই না? অ্যান আইডিয়াল স্টুডেন্ট একজন আদর্শ ছাত্র, ইজ দ্য প্রাইড সে তো গর্ব, অফ আ ফ্যামিলি পরিবারের, আই স্কুল স্কুলের, অ্যান্ড আ নেশন এবং জাতির, একটা জাতির, পরিবারের, স্কুলের সবার গর্ব। তাহলে কি হলো?
অ্যান আইডিয়াল স্টুডেন্ট একজন আদর্শ ছাত্র ইজ দ্য প্রাইড সে তো গর্ব অফ এ ফ্যামিলি একটা পরিবারের স্কুলের অ্যান্ড এ নেশন একটা জাতি। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।